আজকে কত তারিখ? 9 তারিখ না? এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, যেই ইউনিভার্সিটিতে কোরআন অবমাননা হলো, যেই ইউনিভার্সিটিতে কোরআন দিয়ে রেফারেন্স দিয়ে পড়াচ্ছিলেন বিধায় বের করে দেওয়া হলো, এই গতকাল থেকে, গতকাল আর আজকে এই ইউনিভার্সিটিতে সিরাত মাহফিল হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন না হয়তো, গতকালকে সিরা এক্সিবিশন করলো তারা। চমৎকার ওই নবীজির সেই শহরের একটি প্রতিকৃতি, একটি আকৃতি তারা বানিয়ে তারা মানুষকে দেখালো। যে ইউনিভার্সিটিতে ছেলেপেলেগুলো প্রকাশ্যে জেনা করে, যে ইউনিভার্সিটিতে মেয়েগুলো হাফ প্যান্ট পরে ঘুরে, সেই ইউনিভার্সিটি আজকে মুখরিত আল্লাহু আকবারের ধ্বনিতে। ইনশাআল্লাহ বাংলার জমিনেও আল্লাহু আকবারের ধ্বনি চলবে, কোরআন ও সুন্নাহর আইন কায়েম হবে। ঠিক কিনা ভাইরা আমার? আজকের প্রধান অতিথি হচ্ছে বাইতুল মুকাররমের খতিব সাহেব আল্লামা আব্দুল মালিক সাহেব। আলহামদুলিল্লাহ বলেন না? আজকের ইউনিভার্সিটিতে, ওই নর্থ সাউথে আজকের মেহমান হচ্ছে শেখ আহমদুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আজকের মেহমান হচ্ছে শেখ মিজানুর রহমান আল আজহারি। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন কি, এই ইউনিভার্সিটির সবগুলো মিলে আমার কোরআনকে, আমার ইসলামকে দাবি রাখার চেষ্টা করলো, কিন্তু এই ইউনিভার্সিটিতে আবার আল্লাহ পাক কোরআনের বাণী ছড়িয়ে দিচ্ছেন। কি সুন্দর ছেলেপেলেরা, কি সুন্দর তেলাওয়াত করছে, কি সুন্দর গজল গাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে বিশ্বাস হয়তো এই জমিনে যে আল্লাহর দিন কায়েম হবে? বিশ্বাস হয়তো? বিশ্বাস হয়, বিশ্বাস হয়। কিন্তু আমরা এই যে বললাম, ঈমান শুধু মুখে মুখে, ভালোবাসা শুধু মুখে, অন্তরে নাই। আপনি বলবেন হুজুর কেমন করে ভালোবাসবো? ভালোবাসবেন জীবন দিয়ে প্রয়োজনে। ঠিক কিনা ভাইরা আমার? প্রয়োজনে জিহাদের ময়দানে তলোয়ার উঠিয়ে এ পর্যন্ত হলেও আপনাকে জীবন দিয়ে হলেও নবীজির ইজ্জত রক্ষা করতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ গো, আমার মরণটা যেন জিহাদের ময়দানে হয়, আমি যেন শহীদ হই, আর আমার মরণটা যেন আমার নবীর শহরে হয়। আজকে দেখেন নবীজির পাশে আবু বকর, এর পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, নবীজির ভালোবাসা শুধু মুখে, কিন্তু আমরা কার্যে পরিণত করতে পারি না। আপনি বলবেন যে হুজুর কেমন করে করব? আমি বলবো আপনার টাকা পয়সার অভাব নাই। নবীর দেশে গেছেন কতজন? এখন জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করলে পাওয়া যাবে না। টাকা পয়সার এখন অভাব নেই, কিন্তু নবীর দেশে গিয়েছি কজন, যেতে পেরেছি কজন? আপনি বলবেন হুজুর টাকা নাই। আমি বলবো কিশোরগঞ্জ শহরে স্বর্ণের দোকানের অভাব নেই। আজকে স্বর্ণের দাম 2 লক্ষ টাকার উপরে। ঠিক কিনা ভাইরা আমার? আপ ডাউন করছে, কিন্তু মহিলাদের লাইন কমেছে। বলেন কাস্টমারের লাইন কমেছে, তাহলে টাকা কম কি কেমন করে বলেন? কেমন করে কম বলে? কিছুদিন পূর্বে একটি ফোন লঞ্চ হলো, সবচেয়ে দামি ফোন পৃথিবীতে, আইফোন 17 প্রো ম্যাক্স। যুবকরা চিনে। এই ফোনের দাম 2 লক্ষ টাকার উপরে। কোথায় মানুষের লাইন কমেছে? কই, ছেলেপেলেরা তো কিনছে, কিন্তু 1.5 লক্ষ টাকা দিয়ে কিংবা এর চাইতে কমে আমি দেখলাম 1,30,35 দিয়ে নবীর দেশে যাওয়া যায়, যাচ্ছে না। বলে ভাই আর কিছুদিন পরে ব্যবসাটা একটু দাঁড় করিয়ে নিই, এই তো ছেলেটাকে একটু বিয়ে দিয়ে নিই, মেয়েটাকে একটু বিয়ে দিয়ে নিই, এরপরে যাবো না। কিন্তু দেখা গেল আমাদের এলাকাতে আমি দেখেছি এইরকম ভাবে বলে কিছুদিন পরে মৃত্যুবরণ করলো, অনেক টাকার মারে। ভাইরা আমার, এই জন্য সামর্থ্য হলে যাবো তো ইনশাল্লাহ, নবীর দেশে যাবো তো, আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন। ভাইরা আমার, নবীর শহরে যখন আমি হাঁটবো, যখন মদিনার রাস্তায় রাস্তায় যখন আমি হাঁটবো, আমার মনে হবে আমার নবী আমার সঙ্গে হাঁটছেন। আল্লাহু আকবার। আপনি বাংলাদেশ থেকে নবীরে সালাম দিলেন, আর সেখানে গিয়ে সরাসরি সালাম দিলেন, আর তিনি আপনাকে সরাসরি, আপনি বলবেন এত ক্রাউড, এত মানুষ, কেমন করে এক একজনকে ইন্ডিভিজুয়াল ভাবে কেমন করে সালাম প্রদান করবেন, উত্তর দিবেন? আপনি জানেন না? কোরআন সুন্নাহ ঘেঁটে দেখেন, আপনার সালামের উত্তর নবীজি ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে দিবে। সুবহানাল্লাহ বলেন না? যেতে চান তো? চান তো? মনে আশা আছে? আসেন আমরা একটু দোয়ার মাধ্যমে আমরা একটু সেই রবের কাছে আশা রাখি। আল্লাহ, তুমি আমাদেরকে কাফনের কাপড় পরিও না যতক্ষণ না পর্যন্ত আমি তোমার ঘর আর তোমার নবীর কবরটা জিয়ারত করতে পারলাম। পরে আমিন। সবাই চোখটা বন্ধ করে একটু রবের কাছে একটু চাই। মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই বলি, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে,
সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশায় আছে যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কেউ পাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তুমি আমাদের আশাগুলোকে পূরণ করো, চিৎকার করে পড়েন আমিন। ভাইরা আমার, দুটো হাদিস বলি, আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলছিলাম আমার নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবীরে কেন ভালোবাসবেন? বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে যাই। বুখারী শরীফের বিস্তারিত একটা হাদিস শাফায়াত সম্পর্কে। সেই হাদিসের মধ্যে আমার নবী জানিয়ে দেন কেমন করে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য শাফায়াত করবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু মানুষ যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি শাফায়াতের একটা হাদিস জানেন, আপনি আমাদেরকে জানিয়ে দিন আমার নবী কেমন করে কিয়ামতের ময়দানে শাফায়াত করবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন বড় অসহায় থাকবে, মানুষগুলো যখন এদিকে সেদিকে ঘুরতে থাকবে, মানুষগুলো যখন তার পিতা থেকে, তার মাতা থেকে, যেই পিতা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে বড় করলো,